পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। সৃষ্টি টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা সরাসরি ফোন করতে চাইছেন, দেখুন সৃষ্টি টিভির পর্দায় দুটি নাম্বার যাচ্ছে, সেই দুটি নাম্বারে ফোন করুন। আর বুকিং নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন। প্রতি পূর্ণিমা সেখানে হোমযজ্ঞ হয় ভক্তদের মঙ্গলার্থে। কলকাতার বাসী বা যারা বাইরে যেতে তারাপীঠ যেতে পারেন না তাদের জন্য ব্যবস্থা থাকে। আর মঙ্গল, শনি, রবি নিজস্ব বাসগৃহ চেম্বারে বসি। এছাড়া যে সমস্ত চেম্বারগুলো রয়েছে আমাকে পাবেন ব্যারাকপুরে পাবেন বুধবার দিন, হাওড়া ময়দানে পাবেন শুক্রবার দিন, মেচেদায় অমাবস্যার আগের শনিবার অর্থাৎ 24শে আগস্ট পেয়ে যাবেন মেচেদাতে, এবং বর্ধমানে অমাবস্যার আগের দিন অর্থাৎ 31শে আগস্ট পেয়ে যাবেন বর্ধমানে। আর অমাবস্যা অর্থাৎ 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে দুদিন ব্যাপী মহাযজ্ঞ হবে। অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে কাল পুরুষের আবির্ভাব তিথি 1লা সেপ্টেম্বর রবিবার সেদিন যজ্ঞ হবে, এবং 2রা সেপ্টেম্বর অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ হবে। এই মঘা নক্ষত্রে যে কৌশিকী অমাবস্যা পড়েছে বহু বছর পর। সাধারণত কৌশিকী অমাবস্যা যদি পুষ্যা নক্ষত্র এবং মঘা নক্ষত্র পড়ে তাহলে শুভকর ফল লাভ হয়, শুভ এবং অশুভ ফলে প্রাপ্তি ঘটে। অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে সাধারণত অশুভ কাজগুলো ভালো হয় শুধুমাত্র, কিন্তু মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র, সেই কেতুর নক্ষত্রে অশুভ কাজে পূর্ণ ফল তো পাওয়া যাবে। যেমন পুতুল দিয়ে যদি ক্রিয়া করা হয় কারো, এই যে বলি বান চালনার কাজ, এই বান চালনার কাজ কিভাবে করে এটা আপনাদের টিভিতে একদম স্ক্রিনে দেখানো হচ্ছে। এই বান চালনার কাজ এইভাবে করতে হয় যে চালান ক্রিয়া যাকে বলা হয়, সেই ব্যক্তির নাম করে একটি পুতুলের মধ্যে সেই ব্যক্তির নাম করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দিয়ে তার দেহের সমস্ত শ্বাসচক্র অনুযায়ী তার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তাকে আলাদা করে ভোগ নিবেদন করে তারপর তার উপর ক্রিয়া তৈরি হয়, তাকে প্রসন্ন করতে হয় সেই আত্মাকে। সেই ব্যক্তির নাম করে তার স্পিরিটটাকে এই পুতুলের মধ্যে স্থাপন করে তারপর যে ক্রিয়াটা হয় সেটাকেই হয় চালনা ক্রিয়া। অশুভ ক্রিয়া বিশেষ বিশেষ ক্ষেত্রে করতে বাধ্য হতে হয়, কারণ ভক্তের মঙ্গলার্থে সেক্ষেত্রে এই ক্রিয়াগুলো শাস্ত্রেতে রয়েছে। এই মঘা নক্ষত্রে কেতুর নক্ষত্র, অর্থাৎ কেতুর নক্ষত্র বলে প্রথমত ধরে নিতে হবে এই কৌশিকী অমাবস্যায় যে ব্যক্তির ক্রিয়া হবে সেই ব্যক্তির শত্রু তার জীবন থেকে সম্পূর্ণরূপে নাশ হয়ে যাবে, কোন রকম শত্রু থাকবে না তার। এক প্রকার বলা যায় শত্রু নাশ যজ্ঞ এই কৌশিকী অমাবস্যায় হবে। সঙ্গে কেতুর নক্ষত্র, অর্থাৎ শরীরে যদি নানাবিধ রোগ ব্যাধি ধরে, বিষক্রিয়া তৈরি হয়, তাহলে সেই বিষক্রিয়া কিন্তু বিষ দ্বারাই খণ্ডন করতে হয়। অর্থাৎ সাপের কামড়ের বিষ কিন্তু সাপের বিষ দ্বারাই কিন্তু ওষুধ নির্মিত হয়। সেরকম এই কেতুর নক্ষত্রে কারো রোগ যদি শরীরের মধ্যে একদম স্থায়ীভাবে ঢুকে যায়, তাহলে সেই রোগের জন্য নিরাময়তে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের সঙ্গে যে ক্রিয়াগুলো করতে হয় সেই ক্রিয়ার সঙ্গে সঙ্গে তার অশুভ সেই রোগ শরীর থেকে নাশ হয়ে যায়। সেই রোগের মধ্যে প্রথমত সমস্যা আসতে পারে ব্যথা বেদনার সমস্যা, গিটে গিটে ব্যথা, পায়ের তলায় ব্যথা, কে ছুঁচ ফোটাচ্ছে এরকম ব্যথা, নার্ভের সমস্যা, হাত পা কাঁপে, কোমরে স্পাইনাল কর্ডের সমস্যা, এগুলো কিন্তু সাময়িক নির্মূল হয়, কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য এই ক্রিয়াগুলো করতে হয়, তবে গিয়ে এটা সম্পূর্ণরূপে পার্মানেন্ট সলিউশন হয়। এবং 100% এই মায়াংতন্ত্রের যে যজ্ঞ আমার তারাপীঠ মহাশ্মশানে কৌশিকী অমাবস্যায় থাকবে, সেই রকম ক্রিয়া, শ্বাসকষ্টের মতো ক্রিয়া, লিভারের সমস্যার মতো ক্রিয়া, মাথার যন্ত্রণা, স্থায়ী কারক রোগ এবং গা হাত পায়ে ব্যথনার রোগের চিরস্থায়ী নির্মূল হবেই হবে। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শম্পা দাস বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে শম্পা দাস। আগে কি তোমার সাথে কোনোদিন কথা বলেছিলাম শম্পা? না, আপনার সাথে কোনোদিন এই অনুষ্ঠানে কথা বলা হয়নি। আচ্ছা, আমার অনুষ্ঠান তুমি দেখো না? আজকে প্রথম দিন ঘুরিয়ে চ্যানেল ঘুরিয়ে পেলে? মানে সময় পেলে মাঝে সাঝে দেখা হয়, সেভাবে দেখার সময় পাই না, যখন পাই দেখি। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। বলো জন্ম তারিখ বলো। হ্যাঁ, 4ঠা সেপ্টেম্বর। 4ঠা সেপ্টেম্বর 1984। টাইম বলো। রাত্রি 9টা।
জন্মস্থান? হাওড়া। প্রশ্ন কি নিয়ে? এই আমার এই দাম্পত্য জীবন আর ইকোনমিক কন্ডিশনটা কিরকম, মানে অর্থভাগ্য কিরকম একটু জানতে চাই। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, অর্থনৈতিক সমস্যা প্রথমে আসি। হ্যাঁ। এখানে তোমার যেটা দেখতে পাচ্ছি মা, মেষ লগ্ন এবং রাশি হচ্ছে তোমার ধনু রাশি, জানো এটা? ধনু রাশি জানতাম। পূর্বষাঢ়া নক্ষত্রে জন্ম। এখন এখানে তুমি আমাকে বলো, তুমি কি চাকরি করছো? না না, আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ। সেক্ষেত্রে দেখো ধনভাবে একটুখানি ডিস্টারবেন্স থাকবেই মা, কারণ এখানে দ্বিতীয় পতি অষ্টমে বসে গেছে, দ্বিতীয় ভাবে রাহু থাকাতে লোন হয়ে গেছে। কি ধার দেনা করেছো? না না, সেসব কিছু না। ধার দেনা কোনোদিন করলে কিন্তু সেটা মিটবে না, ঠিক আছে? এই জায়গায় একটু সমস্যা হবে, 1 নম্বর। 2 নম্বর, একটা মাঙ্গলিক দোষ তোমার রয়েছে, এই মাঙ্গলিক দোষে কিন্তু সমস্যা তৈরি হবে। লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে মঙ্গল থাকাতে এবং চন্দ্র সাপেক্ষে দ্বাদশ ভাবে মঙ্গল থাকাতে তোমার হয়ে গিয়ে ডবল মাঙ্গলিক, ফলে কিন্তু মঙ্গলের অশুভ প্রভাবের জন্য সাংসারিক জীবনটা সুখকর হবে না, জীবনটা হেলায় নষ্ট করেছো মা। তোমার রাশি ভালো, রাশি চন্দ্রযুক্ত, বৃহস্পতি অবস্থান করছে, শনি তুঙ্গি অবস্থায় অবস্থান করছে, দশম এবং একাদশপতি শুক্র হয়ে গেছে নিচস্থ, এবং তার সঙ্গে সঙ্গে লগ্নপতি অষ্টমে রয়েছে। মানে স্বামীর সাথে সংসার করাটা পালিয়ে বিয়ে করেছে নাকি না দেখা শুনে? না, দেখাশোনা করি, কিন্তু মানে অশান্তি। অশান্তি। বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত বছর বিয়ে হয়েছে? হ্যাঁ, কত বছর বিয়ে হয়েছে? অনেক বছর বিয়ে হয়েছে, প্রায় 19 বছর। আচ্ছা, তাহলে চেষ্টা করো মা 2024 সালটা একটু কষ্টসিষ্ট করে টিকিয়ে রাখতে। 2025 সালে একটা নতুন কিছু আসার সম্ভাবনা আছে, কেমন? জয় মা তারা। তো দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি, যারা ফোন করতে চাইছেন সৃষ্টি টিভির পর্দায় সরাসরি ফোন করুন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো। এই যে চালান ক্রিয়া বলা হয়, মানুষকে চালান করে ক্ষতি করার ক্রিয়া আপনাদের দেখাচ্ছি। আবার সেই চালান যদি কেউ ভক্ত আমার ভক্তকে করে, তার থেকে নিরাময়ের জন্য অন্য ক্রিয়া আছে, অর্থাৎ চালানকে কাটান করতে হবে। অনেকে জ্বালা বান মারে, অনেকে শুকনো বান মারে, অনেকে শনি চালান করে, অনেকে রাহু চালান করে, অনেকে আবার ভেজা বান মারে। জয় মা তারা, জয় মা তারা। জয় মা তারা, নমস্কার নেবেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। বলুন। আমার ছেলের জন্য। ছেলের নাম কি? দীপ্তরূপ সেনগুপ্ত। আচ্ছা, জন্ম তারিখ কি ছেলের, বলুন মা। 25 জানুয়ারি, 25 জানুয়ারি 1990। 25 জানুয়ারি 1990। টাইমটা বলো মা। সন্ধ্যে 6:20। সন্ধ্যে 6:20। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ, জন্ম কলকাতা। ছেলের নাম যেন কি বললে? দীপ্তরূপ সেনগুপ্ত। দীপ্তরু সেনগুপ্ত। বৃহস্পতিবার জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। আচ্ছা, দীপ্তরুর মায়ের নাম কি? মায়ের নাম, আমি মা। হ্যাঁ, তার নাম কি? আমার নাম রূপা সেনগুপ্ত। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মা, ওর হচ্ছে কর্কট লগ্ন এবং ধনু রাশি, আর পূর্বষাঢ়া নক্ষত্রে জন্ম। ছেলের শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। বলছি গণটা নরগণ। হ্যাঁ গণ। হ্যাঁ হ্যাঁ। এবার আমি বলছি যেটা শোনো, ছেলের শরীর স্বাস্থ্য ঠিক আছে? শরীরটা খুব একটা ভালো নেই। শরীরটা, প্রশ্ন কি নিয়ে বলো? প্রশ্ন হচ্ছে যে ওর খুব একটা আর্থিক সংকট চলছে। আর একটা বিয়ে ঠিক হয়েছে 10 ডিসেম্বর, বিয়েটা ঠিক মতো হবে কিনা এটা একটু জানানো। আচ্ছা, 10ই ডিসেম্বর বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে। সপ্তম ভাবে লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে রবি শুক্রের একটা দারিদ্র যোগ হওয়াতে এবং তার সাথে রাহু অবস্থান করাতে সপ্তম ভাবটা পীড়িত হলো, সুতরাং স্ত্রীর সাথে বনিবনা হওয়ার সম্পর্কটা একটু খারাপ হতে পারে। সপ্তম পতি ষষ্ঠে থাকাতে একটা ডিভোর্স বা বৈধব্য যোগ রয়েছে, এবং দ্বাদশ ভাবে বৃহস্পতি বকরি থাকাতে অনেক চেষ্টা চরিত্রের পর বিয়ে ঠিক হয়েছে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, অনেক চেষ্টা চরিত্রের পর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু মেয়েটারও মা। হ্যালো। হ্যাঁ বলো, শুনছি। হ্যালো, বলো। হ্যাঁ বলুন, তারপরে। হ্যাঁ, তোমার কি বক্তব্য বলো? তুমি বললে যে বিয়েটা কিরকম হবে, তাই তো? বিয়েটা ঠিকঠাক হবে কিনা।
মানে বিয়েটা ঠিকঠাক হবে না কিনা, না বিয়ের অনুষ্ঠানটা ঠিকঠাক চলবে কিনা সেটা আগে বলো মা। বিয়ের দিন তো ঠিক হয়ে গেছে। বিয়ের অনুষ্ঠানটা মানে বিয়ে, আমার বক্তব্য যে বিয়েটা যেন ক্যান্সেল না হয়, বিয়েটা যেন এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। মানে তুমি জানতে চাইছো যে তারিখে বিয়েটা ঠিক হয়েছে সুষ্ঠুভাবে বিয়েটা মিটে যায়, এটাই তুমি চাইছো, তাই তো মা? প্রথমত বলি, রাহুর মহাদশা কেতুর অন্তর্দশায় 2024-এর মে থেকে শুরু হয়েছে। এই বিয়েটা ঠিক কত সালে হয়েছে? 2024-এর মে থেকে কি বিয়ে ঠিক হলো? মে জুন মাসে? না না, 2023-24 ঠিক হয়েছে। হ্যাঁ, জানুয়ারিতে ঠিক আছে, ঠিক আছে। এখন সেই অবস্থায় 2025-এর মে অবধি রাহু কেতুর একটা দশা চলছে। এই রাহু কেতুর দশাতে ডিস্টারবেন্স তো থাকে, কিন্তু বিয়েতে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বিয়েটা হওয়ার সম্ভাবনা, মানে বিয়ের তারিখ যদি বলো যে বিয়েটা উতরে যাওয়ার জন্য, তাহলে আমি বলবো যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বিয়েটা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু বিয়ে যে হলে তার বাকি জীবনটা সুখের হবে সেটা কিন্তু নয়, এটা তোমার উপর নির্ভর করছে। তুমি বলতে বললে, সেই জন্য আমি বললাম রাহুর দশা মহাদশা এবং কেতুর অন্তর্দশা 2025 সাল পর্যন্ত থাকছে, মে মাস পর্যন্ত, মানে মাঝামাঝি। তার আগে যদি বিয়ে হয়, মানে একটা মানে রাহুর ইয়েতে, রাহুর দোষে মানে এটা অসুবিধা হতে পারে। যেহেতু বিয়ের দিন ঠিক হয়ে গেছে মা, হ্যাঁ বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এক্ষেত্রে তো আমি আর কিছু বলতে পারি না, এক্ষেত্রে আমি আর কিচ্ছু বলতে পারি না, কারণ এখানে বিয়ের দিন ঠিক হয়ে গেছে। আমিও তারা মায়ের কাছে কামনা করি যেন বিয়েটা সুষ্ঠুভাবে হয়ে যাক, কিন্তু যেটা দেখতে পাচ্ছি তোমার ছেলের হরস্কোপ অনুযায়ী বিবাহিত জীবন এবং তার অবস্থান এবং মাঙ্গলিক দোষের কারণে বৃহস্পতি দ্বাদশ ভাবে থাকাতে সমস্যা হবে তিনটি। এক হচ্ছে দাম্পত্য কলহ, দ্বিতীয় হচ্ছে বিয়ের পর স্ত্রীর অন্য কারোর সঙ্গে যোগাযোগ, তৃতীয় হচ্ছে সন্তান নিয়ে সমস্যা আসবে। এটা আমার সম্ভব, এইগুলো সবই সম্ভাবনার উপর বলি। যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, আমি বলছি চেষ্টা করো, তারপর কোনো সমস্যা হলে যোগাযোগ করবে। মনে যদি করতে চাও তাহলে একটা কাজ করতে পারো, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। বিয়ের আগে যদি ছেলের এই দোষগুলোকে কাটানো যায়, তাহলে ওই মেয়ের সাথে বিয়ে হলে ওরও দোষ কাটানো সম্ভব হবে, তাহলে এই প্রবলেমটা আর আসবে না। কেমন? এটা বিয়ের আগে করিয়ে নিতে পারো, তাহলে ভালো হবে। সেরকম হলে তুমি বাগুইহাটি থেকে বলছো তো? আপনি আমাকে বলুন আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ। তুমি দমদম থেকে বলছো তো মা? হ্যালো, তুমি দমদম থেকে বলছো তো? হ্যাঁ, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে। তাহলে আমি এটুকু বলবো যে তোমার ছেলের বিয়ে হওয়াটার থেকে বড় কথা সারা জীবনটা সুখের হয়, এটাই তো চাইবে, প্রত্যেকটা মাই চাইবে। ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে প্রত্যেকটা মা চাইবে যেন ভালো হয় এবং সুখের হয়, জীবনটা যেন ওদের ভালোভাবে কাটে। এবং বিয়ের তারিখটাও ঠিক হয়ে গেছে, সুতরাং ওই দিন অবধি বাধা আসবে না, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আসবে, কিন্তু সেটার কথা বিয়েটাও তো ভালো হতে হবে বাকি জীবনটা। এর জন্য মা ছেলেকে নিয়ে, ছেলে দিন আসে, ছেলের ছবি নিয়ে তুমি আমার বাড়ি শ্যামবাজার, সেখানে যোগাযোগ করো। মঙ্গল শনি রবি বসি, আশা করি আমি যদি ছেলের এই দোষটা কাটিয়ে দিই, আর মেয়ের যদি জন্ম তারিখ থাকে তাহলে সেইটা একটু নিয়ে আসবে, মেয়ের মেয়ের ছবিটাও নিয়ে আসবে সঙ্গে করে, ঠিক আছে? তাহলে দেখে নেবো মেয়েটারও যদি কোনো দোষ থাকে। নিশ্চয়ই হবে, মোবাইলে দেখালেই হবে, ঠিক আছে? ওর যদি কোনো দোষ থাকে এটা কাটিয়ে দিলে আর কোনোদিন ওদের জীবনে সমস্যাটা আসবে না। আচ্ছা, আমি আজকে ধরুন আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে আজকে হচ্ছে আপনার আগস্টের 7 তারিখ, হ্যাঁ? আচ্ছা, 7 তারিখ। ডিসেম্বরের 10 তারিখে বিয়ে, এর মধ্যে এগুলো কেটে যাবে 100 বার। আমি কৌশিক অমাবস্যায় যদি কাজ করে দিই, দেন কেটে যাবে। আমার 3 মাস সময় লাগে না ঠিক করতে, আমার ক্ষেত্রে 7 থেকে 10 দিনের মধ্যে ঠিক করে দিই, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে একদম সমস্যা মুক্ত হয়ে যাবে। যোগাযোগ করতে হবে আমার সাথে। মঙ্গল শনি রবি আমার বাড়িতে বসি, আর তুমি আমাকে ইয়েতে পাবে, ব্যারাকপুরে পাবে বুধবার দিন। না, আমি দেখা করব কবে তাহলে বলুন? তোমার যেখানে সুবিধা হবে। তুমি বুকিং নাম্বারটা লিখে নাও, 9836955394 আর 9836396305। আপনি একটু বলুন নাম্বারটা কি আপনি টিভিতে দেখাচ্ছেন? হ্যাঁ, টিভিতে দেখাচ্ছে, ভালো করে দেখো, দেখে নাম্বারটায় ফোন করো মা। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি 9836396305। দেখো, ভালো করে দেখো, লেখা রয়েছে। তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি দায়িত্ব নিয়ে তোমার ছেলের এই জায়গাটা ঠিক করে দেবো, এবং বৌমার যদি জন্ম তারিখ থাকে, জন্ম সময়, এগুলোকে নিয়ে আসো, আর ছবি নিয়ে আসলে হবে, মোবাইলে থাকলে হবে, আমি ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই। কেমন? তুমি ব্যারাকপুর বা শ্যামবাজার আমার বাড়িতে যোগাযোগ করতে পারো। বলো। তাহলে বুধবার আর যে কোনো বারই আছি। হ্যাঁ, আমি বুধবার দিন ব্যারাকপুরে থাকি, মঙ্গল শনি রবি আমার বাড়িতে থাকি শ্যামবাজার।
মঙ্গল শনি, আচ্ছা তাহলে মঙ্গল, শনি, যোগাযোগ রবি। করে তারপরে সামনে দেবে কোথায় যাবো আপনি আমাকে বলে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই মা। তাই তো? আচ্ছা জয় মাতা। আপনার এমনি ভিজিটটা কত? মা তুমি বুকিং নাম্বার একটু ফোন করে নাও, হ্যাঁ বুকিং নাম্বার একটু ফোন করে নাও, বলে দেবে। জয় মাতারা। অনুষ্ঠানের শেষে ফোন করো, অনুষ্ঠান হয়ে যাক তারপর করো। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি, কারণ সামনে 10 তারিখ বিয়ের তারিখটা ঠিক হয়ে গেছে এবং মা অনেক উদ্বিগ্নতার সাথে রয়েছে। সেক্ষেত্রে সন্তানের বিয়েটা শুধু হওয়া নিয়ে বড় কথা না, বিয়েটার জীবনটাও যেন ভালো হয়। তাহলে এক্ষেত্রে অশুভত্ব যখন দেখতে পেয়েছি, সুতরাং মন ভাঙিয়ে লাভ নেই, কারণ তাদের ওই তারিখেই বিয়ের দিন ধার্য হয়েছে, ওই তারিখেই বিয়ে হবে এবং সুষ্ঠুভাবে বিয়েটা যেন হয় এবং বাকি জীবনটা যাতে সুষ্ঠু থাকতে পারে সেই ব্যবস্থাই করতে হবে। একেই বলা হচ্ছে তন্ত্র সাধনা বা তন্ত্র শাস্ত্রের ক্রিয়া। শাস্ত্রের ক্রিয়া জানার জন্য একজনকে সাধক হতে হবে, তবে সাধক হতে গেলে সাধক হওয়ার পর তার বাক সিদ্ধতা এবং হাজযশ আসবে। এবং হাজযশ, এই যে দেখছেন এই ক্রিয়া যে করছি আমি, সাউন্ড কিছু পাচ্ছেন না, এটা হাজযশের উপর মন্ত্রটা বাহ্যিক ব্যাপারে থাকে, সেটা প্রকাশ করা হয় না। এই অবস্থায় যে ক্রিয়াগুলো হয় এটা হাজযশ না থাকলে হবে না। এবং তারাপীঠে যে আমার ক্রিয়াগুলো হয়, এগুলো চণ্ডালকে দিয়ে ক্রিয়া হয়, ডোমকে দিয়ে ক্রিয়া হয়, ব্রাহ্মণকে দিয়ে ক্রিয়া হয়, মুসলিম পীরকে দিয়ে ক্রিয়া করি আমি। এই এক একটা ভাগে এক একটা ব্যক্তির ক্রিয়া করে তবে গিয়ে 100% ক্রিয়া স্থাপন। এই যে বলো সব তন্ত্র বারবার, মায়াং তন্ত্র একবার। যে কোনো তন্ত্রের থেকেও সব থেকে শক্তিশালী তন্ত্র হচ্ছে মায়াং তন্ত্র। এই তন্ত্রে না বলে কিছু হয় না, সে শুভ হোক বা অশুভ কাজ হোক। জয় মা তারা। জয় মাতা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে, কি নাম? হ্যাঁ আমার রায়। আচ্ছা বলুন, নিজের সম্বন্ধে জানবেন? জয় মাতা। হ্যাঁ আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলুন। হ্যাঁ আমার নিজের সম্বন্ধে অর্থনৈতিক টানাটানি, শরীরও ভালো না, এইসব নিয়ে। আচ্ছা আচ্ছা, জন্ম তারিখটা বলুন। 30/11/1964। 30/11/1964। তাহলে তো অনেক বয়স হয়ে গেল, সকাল 7:30 মিনিট। 60 বছর বয়স হয়ে গেল। ওই 61 যাই হোক। সরি, জন্মস্থান কি দুর্গাপুর, তাই তো? দুর্গাপুর। হ্যাঁ প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক সমস্যা, আর একটা হচ্ছে আপনার শারীরিক সমস্যাই তো আপনার জিজ্ঞেস। সোমবার জন্মবার? হ্যাঁ সোমবার আপনার জন্মবার? সোমবার আমার জন্ম। সোমবার জন্মবার। আপনার যেটা দেখতে পাচ্ছি আমি, তুলা রাশি এবং ধনু লগ্ন, এখানে রয়েছে চিত্রা নক্ষত্রে জন্ম। আপনি সারা জীবন লোকের জন্য খেটেছেন, যার জন্য আজকে আপনার এই পরিণতি। আমি ঠিক বলছি কিনা বলবেন? আমি ঠিক বলছি তো? লোকের জন্য চিন্তা করেছেন, নিজে আজকে গিয়ে বুঝতে পারছেন 60 বছর বয়সে। দেখুন এত দূরে আপনি দুর্গাপুরে রয়েছেন আর আমি কলকাতা স্টুডিওতে। আপনার কিন্তু প্রশ্নের উত্তরে একটাই বলে দিলাম, কেন আপনার অর্থ অবস্থার এই মুহূর্তে রয়েছে লোকের উপকার করতে গিয়ে, এবং মানসিক ভাবে আপনি ভেঙে পড়াতে আপনার শরীরটাও ঠিক নেই, যার জন্য শরীরের প্রতিও আপনি উদাসীন। একটা ব্যথা মনের মধ্যে আপনার রয়েই গেছে, তাই না? একদম সত্যি, একদম সত্যি কথা, ভুল কিছু নেই। লগ্নের ওপর কেতু বুধ অবস্থান করছে, সপ্তম ভাবে রাহু রয়েছে। এটা এক কথায় বলা যায় যে চালান ক্রিয়া করা হয়েছে আপনার উপর, যার জন্য শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা বিশাল আকারে। বর্তমান যে দশা, কেতুর দশা, অন্তর্দশা দিয়ে যাচ্ছেন, এটা 2023 সাল থেকে আপনার প্রবলেম স্টার্ট হয়েছে। কি মানে বলা যায় 2022 থেকে একটা প্রবলেম শুরু হয়েছে আপনার, তাই কি? তাহলে দেখুন, আমি এটাও বলে দিলাম 2022 থেকে। এবার আপনি কি চাইছেন, এর থেকে বেরোতে না বেরোতে না? এইটাকে ঠিক করতে হবে, কাটাতে হবে। যে বানটা মেরেছে ওটাকে কাটাতে হবে তো। তার জন্য দুর্গাপুরে তো আমার চেম্বার নেই, আপনাকে বর্ধমানে এসে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি কৌশিক অমাবস্যায় কাজ করে দিলে আপনি ঠিক হয়ে যাবেন। আপনি শুধু আপনার এক কপি ছোট ছবি নিয়ে, ঠিক আছে, এক কপি ছবি নিয়ে আমার সাথে বর্ধমানে যোগাযোগ করুন। সরি, নিশ্চয়ই ঠিক করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলছি বর্ধমানে যোগাযোগ করুন, আপনার এক কপি ছবি নিয়ে আমি তারাপীঠে কাজ করে দিলে ঠিক হয়ে যাবে। এমন আপনি একটু বুকিং নাম্বারে ফোন করে নিন। জয় মাতা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি যারা কৌশিক অমাবস্যায় কাজ করাতে চাইছেন তারাপীঠ মহাশ্মশানে। এই তারাপীঠ মহাশ্মশানে কৌশিক অমাবস্যা একটা মাহাত্ম্য তো রয়েছে। এটা প্রচুর জ্যোতিষীর কাছ থেকে আপনারা টিভিতে শুনেছেন যে ওই দিন গুরু বামদেব কুশের আসনে বসে মা তারাকে সাধনা করে পেয়েছিলেন। অনেকে আবার কৌশিকী রূপ বলেন, যে মা তারা ওই দিন কৌশিকী রূপ ধারণ করেছিলেন, মা দুর্গার কৌশিকী রূপ, সেই জন্য কৌশিকী অমাবস্যা বলা হয়। তো এক এক মতে এক এক অমাবস্যা। তবে কৌশিক অমাবস্যায় তারাপীঠের ওই ছোট্ট যে স্থানটা রয়েছে, সেই ছোট্ট স্থানে কিন্তু
লাখো লাখো ভক্ত শিষ্যের সমাগম হয় যে পা ফেলার জায়গা প্রায় পড়ে না, প্রায় 50-60 লক্ষেরও উপর লোক থাকে। এই যোগটা একটা বিশেষ যোগ। আর মঘা নক্ষত্র যুক্ত অবস্থায় সোমবার যুক্ত মহামৃত্যুঞ্জয় সেই ক্রিয়া যদি করা যায়, তাহলে রোগ আপনার জীবন থেকে চিরকালের মতো নির্মূল হবে। আর তার সঙ্গে সঙ্গে কাল পুরুষ, সেই অসুরের থেকেও শক্তিশালী সেই অসুর কাল পুরুষকে আহ্বান করতে হয়, যে যজ্ঞে আমি আহ্বান করি। দেখতে পাচ্ছেন চণ্ডালকে দিয়ে, আপনারা দেখতে পাচ্ছিলেন আমার যে যজ্ঞগুলো আপনি করছিলাম তারাপীঠে, তার যে পুতুল দিয়ে কাজগুলো, সেই চণ্ডালের মাথা দিয়ে যে ক্রিয়াগুলো আমার হয়, এই ক্রিয়াগুলো তারাপীঠ শ্মশানে এই কাল পুরুষের আবির্ভাব তিথির দিন যদি এই ক্রিয়া করা যায়, তাহলে আপনার জীবন থেকে শত্রু চিরকালের জন্য নির্মূল হয়ে যাবে। আমি কিন্তু শত্রুর মৃত্যুর কথা চিন্তা করছি না, শত্রু আপনার সাথে শত্রুতা করা ছেড়ে দেবে, এই কথাটাই বলছি। যে শত্রু আপনার সঙ্গে শত্রুতা করবে না, সে যত বড়ই শত্রু হোক না কেন, তারা মিত্রতে পরিণত হবে। তো এই শকতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি বেলাভার। অবশ্যই এই মেটাল ট্যাবলেট এমন একটা ট্যাবলেট যে পড়ার 1 থেকে 3 দিনের মধ্যে আপনার সমস্যা মুক্ত আপনি হতে শুরু করবেন। আর আমার প্রেডিকশন অর্থাৎ জ্যোতিষ বিচার এতখানি নির্ভুল হয় যে পিন পয়েন্ট বিচারটা করে আমি নির্ভুল গণনা করে কোন জায়গাটা ড্যামেজ হয়েছে সেইটা আমি বার করতে পারি, যার জন্য আমার এই সমস্যার সমাধান করতে একটার বেশি যোগ্য লাগে না আমার কোনো ব্যক্তির বা ভক্তের। প্রত্যেকটা মানুষ এসে আমার কাছে উপকৃত হয়েছেন এবং আগামী দিনে উপকার পাবেন। এবং ধারণ ছাড়া প্রতিকারের জন্য একমাত্র এই যজ্ঞই দরকার। সরি, হাতে কিছু দিলাম, কিছু পরিয়ে দিলেন, কিছু বাড়িতে রেখে দিলেন, পড়ানো তো যাবে না, ধারণ ছাড়া প্রতিকার বাড়িতে রেখে দিলেন, তাতে কি ধারণ ছাড়া প্রতিকার হলো? ঘন্টা হলো, কিচ্ছু ঘন্টাও হয় না। ধারণ ছাড়া প্রতিকার করতে গেলে সেই ব্যক্তির নাম এবং ছবি দিয়ে যজ্ঞেতে ক্রিয়া করতে হয়, তবে গিয়ে ধারণ ছাড়া প্রতিকার করতে হবে। ধরুন মা এসছে বা বাবা এসছে সন্তানের জন্য, বা স্ত্রী এসছে স্বামীর জন্য, যে কে কিছু পড়ানো যাবে না, অবশ্যই 100% এর কাজ হবে, তবে এটা যজ্ঞতে ক্রিয়া করতে হবে। সেই ব্যক্তির নাম এবং ছবি নিয়ে তার শরীর থেকে অশুভ জিনটাকে, স্পিরিটটাকে বার করে নিতে হবে, ফলে তার চিন্তাটাও শুভ তৈরি হবে, তারপর ক্রিয়া করলে তার 100% সুফল হবে। এরকম প্রচুর আমার কাছে এসছেন, আমি সাময়িক এই যে কাজগুলো ধারণ ছাড়া প্রতিকার দেখিয়ে দিয়েছি, আমার ওপর বিশ্বাস হয়েছে, তখন এসে বলছে স্যার আপনি যা দেবেন সেটাই আমি পড়বো, আমার বিশ্বাস এসে গেছে। আর সেই মেটাল ট্যাবলেট দেওয়ার পর তাদের জীবনে আর কোনোদিন কোনো সমস্যা হয়নি। এই অগণিত ভক্তের এই ক্রিয়া আমি করে থাকি যুগ যুগ ধরে। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে এই ক্রিয়া করছি, যে ভক্তদের মঙ্গলার্থের ক্রিয়া। প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পেয়েছেন, একজনও বলতে পারবেন না যে আমার কাছে এসে প্রতারিত হয়েছেন। আমি বারবার করে বলি, যারা অন্য জায়গায় গিয়ে, বহু জায়গায় গিয়ে ঠকেছেন, তারা একবার অন্তত যোগাযোগ করুন, কারণ আমি যেটা টিভিতে বলি সেটাই চেম্বারে করে দেখাই। এবং প্রত্যেকটা মানুষকে এই কৌশিক অমাবস্যা, ভাদ্র মাসের এই অমাবস্যার মধ্যে প্রত্যেকটা মানুষকে সমস্যা মুক্ত করব, এটা আচার্য পলাশের চ্যালেঞ্জ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা মানুষ মা তারার কৃপায় ভালো থাকবেন এবং বর্তমান পরিস্থিতিতে সবাই একটু শান্ত থাকবেন, এই কামনাই করি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।